ভিউয়ার্স, আমরা এখন কথা না বাড়িয়ে চলে যাব বস্তির 1 নম্বর পোলাপানের কাছে। তাদের ঈদ উদযাপন কেমন চলতেছে আমরা জানতে চাই। আমরা ফার্স্টে জানতে চাই, ভাই আপনার নামটা কি? আমার নাম তালেব। আপনার নাম হচ্ছে তালেব। আসলে আপনাদের ঈদ উদযাপন কেমন চলতেছে একটু? জি আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটতেছে, কিন্তু দুঃখের বিষয় একটাই যে আমরা কুরবানি দিতে পারলাম না। তো এই ঈদে তো আপনারা বোতল টুকাইবেন, সে বোতলে কি করলেন? সে প্রোগ্রাম বাদ দেখেছে যে ক্যামেরাম্যান আপনাদের বস্তি থেকে তো অন্য বস্তির পোলাপান বোতলগুলা নিয়ে যাবে, তাহলে আপনার একটু দাবি থাকবে না বোতলের প্রতি? কেন থাকবে না? বস্তি পোলাপান তারাও গরিব, তুমিও গরিব, আমারটা নেবে তাই দিয়েছি। তারপরে তো প্রতিটা মানুষের হকের জিনিস থাকে, আপনার হকের জিনিস অন্য লোক নেবে কিসের জন্য? কুরবানি হিসেবে আমি দাবি দেওয়া ছেড়ে দিছি। তো আপনারা কি কুরবানি দিছেন? দেওয়ার আশা ছিল 5-6টা, কিন্তু দিনে আপাতত 2টি দিছি। তো আসলে আপনাদের বোতল টোকায় কিরকম কি ব্যবসা হয়? না এই বোতল টুকাই 3-4টা কুরবানি দেওয়ার মালিক হয়ে গেছে। তো আমি আর একটু কথা জানতে চাই, কথা না বাড়ে আমি সীমিত সময়ের মধ্যে শেষ করবো, যেহেতু আমার অন্য কাজ আছে। তো আপনারা কি বোতল টোকা আঠার পিছনে কোনো টাকা ইনভেস্ট করেন? না না, আমরা ওই মাদকের ইনভাইট না, কিন্তু তারপরে বস্তির পোলাপান তো পিসা হচ্ছে আঠা খাওয়া। যদি আপনারা আঠা না খান তাহলে আপনাদের সংসার কেমনে চলে? কেমনে কি মাথা ঠিক থাকে? আমাদের ভাই দেখেন আঠা খাইতে খাইতে শরীরে কি অবস্থা হইছে। তো দর্শক, আপনারা তো জানতে পারলেন যে বস্তির পোলাপান কেমনে কি চলতেছে। অবশ্যই আপনার সাথে থাকবেন, পরবর্তী সময় আপনাদের অন্য ধাপে জানিয়ে দেবো। ধন্যবাদ।